তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি আমরা ফাইনালি কাল মানে ইয়েস্টারডে ফ্রাইডে 9 jan 2026 তো আমরা গিয়েছিলাম দেশে। আপনারা যেমনটি জানেন, আমি পুরোটা ভিডিওতে দেখিয়েছি। আমার শাশুড়ি মা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, তাই আমরা মানে এখন তো যাওয়ার কোনো সময় ছিল না, তো কি করব, যেতে হলো। এখন মোটামুটি ঘর বাড়িটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করেছি। কালকের ঘটনাটাও আপনাদের দেখিয়েছি, মানে যখন এই এয়ারপোর্ট থেকে এলাম, আসার পর বাড়ির কি অবস্থা ছিল। তো এখন আমি পুরো সকাল থেকে উঠে পুরো ঠিকঠাক করে স্নান করে এসে আজকে একটু তেল লাগিয়েছি চুলে, অনেকদিন হলো তেল ফেল লাগাইনি। তো দেখুন পুরো বাড়িটা, পুরো ফ্ল্যাটটা আমার সুন্দর করে ঝেড়ে পুছে মুছে স্নান করে এসে আমি এখন, আমার সোনা এখনও টিউশন থেকে আসেনি, আর আজ হচ্ছে স্যাটারডে। তো এখন বসে আছি, বসে বসে ভাবলাম একটা ভয়েস করি, আমার কিছু মনের কথা আপনাদের জানানোর দরকার। আর কি বলবো বলুন। আর এখন মানুষ কীরম হয়ে গেছে, আপনার সঙ্গে সামনে দাঁড়িয়ে দুটো কথা বলবে না, যে আমি তো ভালো মানুষ, যে ঝগড়া করব না, আমি কারোর সঙ্গে ঝগড়া করি না, কথা বলি না, হ্যাঁ ওদের ব্যাপারে থাকি না, কিন্তু যারা এই কথাগুলো বলে তারাই বেশি আপনার সমস্ত ঘটনায় আছে। তো কেন বললাম, কারণ এই কারণেই বলছি, কারণ আমাকেও অনেক মানুষ পছন্দ করে না, হ্যাঁ আমার সঙ্গে কথা বলে না, আমি গেলে যেন মনে হয় এতটাই বিরক্ত বোধ করে, যেন মনে হয় আমি ওদের বাড়িতে গেছি। একদিন তো এইবার যখন আমি দেশে যাব, যদি এই প্রশ্নটা আমায় কেউ করে, তাদের তো দুটো গালে সপাটে চড় মারবো, মানে হাত দিয়ে না, কথার মধ্যে যে কবে এলি আর কবে যাবি, এই দুটো কথা কমন, যে ঝিলিক কবে এলি আর কবে যাবি। এবার তো আমি আর ছাড়বো না, আর মানে কোনোদিন আমি ছাড়িনি, তবু এতদিন লক্ষ্মী বউ চুপচাপ থাকতাম। আমার শাশুড়ি মা সবসময় বলতো, বাদ দাও ঝিলিক, বাদ দাও, বাদ দে, কথা বলতে হবে না, খালি উত্তর দিলেই কি তুই ভালো মহান হয়ে যাবি। কিন্তু এখন বুঝলাম যে যত চুপচাপ ভালো হওয়ার চেষ্টা করবেন, আপনাকে তত সবাই দুর্বল ভাববে, আর আপনাকে ভাববে যে আপনি হয়তো হাঁদা বোকা, কথা বলতে জানেন না, বা ওরাই খুব স্মার্ট চালাক। ওই অশিক্ষিত মানুষগুলো এটা বোঝে না যে সব জায়গায় সবার ওই উত্তর দেওয়া উচিত না। সো আজকে আমার এত কথা বলার কারণ হচ্ছে, এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন সোনার, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কানের দুল। আমার শাশুড়ি মায়ের কানের দুল, হ্যাঁ ঠিকই শুনছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কানের দুল। আমি এখন পড়েছি, তো পড়ে হঠাৎ আমার মনে হলো আরও কিছু কথা আপনাদের জানানোর দরকার। হ্যাঁ মানে কি বলবো, এত চোর ছেঁচোর, যাকে সব থেকে আপনারা বেশি বিশ্বাস করবেন, এই জন্য আজকের ভিডিওটা আমি আপনাদের করে রাখছি। যে নিজের লোক নিজেরই হয়, যতই ঝগড়া অশান্তি হোক, পরের লোক কোনোদিন নিজের হয় না, যেটা আমার